প্রতিদিন সেল হয় ভালোই, বুঝতে পারছেন? একটা আইডিয়া জি। করে নেন, ধরেন এই প্রোডাক্টটা 1 নাম্বার, এটা দৈনিক করে সেল হয় 40 পিস। তো কোন প্রোডাক্ট যদি ধরেন আচ্ছা। 1000 নাম্বার সেলস সেলার, ধরেন ক্যাটাগরিতে দেখবেন যে ওই ক্যাটাগরিতে কত, আবার সাব ক্যাটাগরিতে কত, একটা আইডিয়া লাগাবেন যে দিনে 10 পিস 15 পিস সেল হয়। ধরেন যদি 1000 1500 বা 1500 এরকম যদি থাকে সেলস র্যাঙ্ক থাকে, তাহলে মনে করবেন যে মোটামুটি 10 পিস 15 পিস দৈনিক সেল হয়। আর আচ্ছা। 5000 হলে মনে করবেন যে সেল হয় মোটামুটি, তবে এরকম না, বুঝতে পারছেন? তো বিএসএল এর জি। র্যাঙ্ক এই। তো এই মধ্যে যদি থাকে তাহলে আপনি সেল করতে পারেন, ঠিক আছে? যে 1000 থেকে জি। 1500 বা 2000, এটা হলো বেস্ট হয়। কিন্তু এটা ধরেন আপনাকে সবাই বলবে, কিন্তু আমি বলি যে দেখেন, এই 1000 থেকে 1000 বা 500 700-র মধ্যে যে বিএসএল এর র্যাঙ্ক আছে, যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো আপনি ঢুকবেন না, আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ, ঢুকবেন জি। না। কি কারণে? কারণ ধরেন আপনার মতো আরো 10 জন সে একই চিন্তা ভাবনায় বসে আছে, কি, যে প্রোডাক্টের বিএসএল এর র্যাঙ্ক ভালো, হ্যাঁ, ধরেন এই প্রোডাক্টটা সবই ভালো, ধরেন এরকম আর 10 জন প্রোডাক্ট রিসার্চ করতেছে আপনার মতো, কি, আচ্ছা। যে প্রোডাক্টটার সেল ভালো হতে হবে, ক্যাটাগরি ভালো হতে হবে, রিভিউ রেটিং ভালো হতে হবে, হ্যাঁ, এরপরে সেলারও কম থাকতে হবে। ধরেন এই প্রোডাক্টটা আমরা ধরি সেলার কম 3 জন আছে, বুঝতে পারছেন? আচ্ছা। জি। ধরেন, তো এখন আপনার মতো আরো 10 জন একই চিন্তা করতেছে যে প্রোডাক্টের এটা দেখতেছি, প্রোডাক্টের রিভিউ ভালো, রেটিং ভালো, বিএসএলআর র্যাঙ্কও ভালো, সব সবকিছু সে পেয়ে গেল। এরপর সে এটা চিন্তা করলো যে আমি এখানে তাহলে জয়েন হবো। তো এই যে বিএসএলআর র্যাঙ্ক গুলো যদি ভালো হয়, সেই প্রোডাক্টে যদি আপনি জয়েন হন, সেটা সমস্যা কেন জানেন? সাধারণত জি। একজন সেলার বা একজন কাস্টমার যখন সার্চ দেয় অ্যামাজনে, তো সার্চ দেওয়ার সময় সাথে সাথে অ্যামাজন ওই সমস্ত প্রোডাক্টকে সামনে আনে সবার আগে, যেগুলো বিএসএলআর র্যাঙ্ক ভালো বা বেশি সেল হয়। আচ্ছা। বিএসএলআর মানে আচ্ছা। কি? বেস্ট সেলার র্যাঙ্ক, অর্থাৎ যে প্রোডাক্ট গুলো বেস্ট সেল হইতেছে। তো আচ্ছা। অ্যামাজন কি করে, এমনিতে সামনে নিয়ে আসে। তো এখন আচ্ছা। একজন কাস্টমার হিসাবে যখন সে কিনে, সামনে যেটা আসবে সেটা তো কিনবে। এখন একজন এটাই তো সেলার কিনবে পুরো। হিসেবে যখন আপনি প্রোডাক্ট রিসার্চ করেন, আপনার একজন কাস্টমারের মতো রিসার্চ করেন মার্কেটে গিয়ে। জি। হ্যাঁ, তো তো আপনাকে বেশ দেখাইতেছে, এই প্রোডাক্ট দেখাইতেছে, এই প্রোডাক্টটা দেখাইতেছে, কারণ এটা বেস্ট সেলারিং ভালো। এমনি ভাবে আচ্ছা। ধরেন আরো 10 জন সেই একই করতেছে, রিসার্চ করতেছে, তাকেও দেখাইতেছে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, তো কি হবে, আপনি পরবর্তী যখন জয়েন হবেন দেখবেন যে কম্পিটিশন হঠাৎ অনেকগুলো সেলার বেড়ে গেছে। এরকম আমি দেখছি। আচ্ছা। আমি যখন এটা সেল করতেছি, ধরেন ওই প্রোডাক্ট আমি সবকিছু 3 জন সেলার আছে, আমরা প্রোডাক্ট আমি ঢুকছি, প্রোডাক্ট লিস্টিং করছি, প্রোডাক্ট শিপিং করতে করতে 16 জন সেলার হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, তো এই অবস্থা দেখছি আমি, এটা দেখছি।